ইলেকশন কমিশনকে কিছু জায়গায় আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই প্রক্রিয়াগত জায়গায় গিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো তারা সম্পন্ন করেছেন এবং আমাদেরকে আজকে তারা জানিয়েছেন যে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। ইতিমধ্যেই তারা আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই চিঠিতে তারা আমাদেরকে বলেছে যে নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলো থেকে আমাদেরকে একটি প্রতীক নেওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন, কয়েকদিন আগে ইলেকশন কমিশনকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, শাপলা পেতে কোনো আইনি বাধা নেই বা অন্য কোনো প্রেশার ফিল তাদের করা উচিত না বলে আমরা এই মর্মে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠিটা তারা নিষ্পত্তি না করেই অসাংবিধানিক ওয়েতে, স্বেচ্ছাচারী ওয়েতে তারা আমাদেরকে আরেকটা চিঠি দিয়েছে আজকে, এবং তারা আমাদেরকে বলেছে যে এই প্রতীকগুলো থেকে বরাদ্দের জন্য এটা খুবই হাস্যকর একটি বিষয়। আমরা যখন 21তম বিংশ শতাব্দীতে বসবাস করছি, তারা সেখানে আমাদের প্রতীকের তালিকায় রেখেছে আলমিরা, উট পাখি, কাপ পিরিচ, থালাবাটি, এই ধরনের যেগুলো আমাদের অলরেডি সোসাইটি থেকে অবসোলেট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রতীক রেখেছে। অর্থাৎ তারা যে সংশোধিত প্রতীক করেছে ইলেকশন কমিশন, সেখানে তারা জনগণের ম্যান্ডেট এবং ডিমান্ডকে তারা রেসপেক্টফুল ওয়েতে নেয়নি। সামাজিক যে আমাদের সোশ্যাল যে ভ্যালুসগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা সম্মান করে নাই। তা আমরা সে জায়গায় আমাদের বক্তব্য হলো, প্রতীক প্রশ্নে ইসি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছে। আমরা এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশনের দাবি জানিয়েছিলাম। নির্বাচন কমিশন যে সকল কার্যক্রমে তাদের হাতে নিয়েছে তা আমাদের সংবিধানকে প্রশ্ন করে, এবং বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে তা একটি স্বেচ্ছাচারী এবং দলীয় বাহিনীর একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে। আমরা গত 2 মাস ধরে চলা তাদের সাথে যে আলোচনা, সেখানে আমরা তাদের যুক্তিতর্কগুলো খণ্ডন করেছিলাম। প্রথমে তারা সাংবিধানিক প্রশ্ন এনেছিল যে আমাদের যে ন্যাশনাল প্রতীক রয়েছে সেখানে শাপলা রয়েছে, কিন্তু তারা বলেছে তারা শুধু শাপলা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে উপরে তারা রয়েছে, এই তারাটা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতীক হিসাবে ইসি থেকে তারা নিবন্ধন পেয়েছে। তারপরে হলো এই প্রতীকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো ধান রয়েছে, যেটা তো স্পষ্টত দেখা যায়। এখন তারা যদি ইসি যদি না দেখতে পারে তাহলে তো তাদেরকে ব্লাইন্ড টেস্ট করাতে হবে। যারা যদি কোনো একটা প্রতীক না দেখতে পারে তারা তো বিভিন্ন ডকুমেন্টসও ভুল করবে। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি, ইসির যারা বিভিন্ন কমিশনারের দায়িত্ব রয়েছেন তাদেরকে তাদের চোখের ব্লাইন্ড টেস্ট করাতে হবে, তারা যদি এই প্রতীকগুলো দেখতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে ধান রয়েছে এই ধানটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, ফলত তারা একটা অ্যাডভান্টেজ অলরেডি পাচ্ছে। এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় সামরিক কায়দায় কিন্তু এটা নিয়েছিলেন। তারা আমাদেরকে আরেকটা জিনিস তারা বলেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রতীকগুলো রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিছু বাধা বিপত্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ডিজিএফআইয়ের কথা বলেছে, ডিজিএফআইয়ের এখানে শাপলা প্রতীক রয়েছে, আবার এই তারার একটি চিহ্নিত রয়েছে, কিন্তু তারাটা কিন্তু জেএসডির তারা প্রতীকে তারা তাদের প্রতীক পেয়েছে। আবার আমরা যদি যাই তাহলে দেখবেন যে আমাদের যে বাংলাদেশের বিমান বাহিনী রয়েছে, বিমান বাহিনীর প্রতীকের মধ্যে ঈগল রয়েছে, কিন্তু এই ঈগল প্রতীকটি হলো আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে। ফলত আমরা তাদের যতগুলো যুক্তি তর্ক রয়েছে সবগুলোই খণ্ডন করেছি। আপনারা যে দেখেন পুলিশের যে নতুন লোগোটা এসেছে এখানেও কিন্তু ধান রয়েছে, এই যে 2 পাশে ধান স্পষ্টত দেখা যায়। ফলত আমরা মনে করি এই সময়ে এসে ইসি একটি দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এবং তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামের লোগো হলো দাড়ি প্রতীক পাল্লা। এই দাড়ি পাল্লা যে প্রতীকটা রয়েছে বাংলাদেশের যে বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রতীকটা রয়েছে, কিন্তু সেগুলো ইসির নজরে আসছে না। কিন্তু আমরা যখন একটি গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দল গঠন করলাম এবং আমরা এই দলটির এখনো 6 মাসও হয়নি, ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিভাবে এই দলটিকে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে, স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে ইলেকশনের পূর্বেই খারিজ করা যায় সেই ব্যবস্থা ইসি অলরেডি তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন আমাদের জাতীয় ফল হলো কাঁঠাল, এই কাঁঠাল কিন্তু জাতীয় পার্টির প্রতীক হিসাবে রয়েছে।
আমরা তাদের সকল যুক্তিতর্ক খণ্ডন করেছি। পরিশেষে তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছে যে ইলেকশন কমিশন ব্যাখ্যা দিতে পারবে না। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে ইলেকশনার কমিশনার হিসাবে আপনার ওই চেয়ারে থাকার কোনো বৈধতা নাই, আপনাকে অতি দ্রুতই পদত্যাগ করতে হবে। আপনি জনগণের যখন ট্যাক্সের টাকায় ওই চেয়ারে বসেছেন, ওই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যখন আপনি বেতন নিচ্ছেন, এই বেতনের টাকা নিয়ে আপনাকে সংবিধান অনুযায়ী চলতে হবে, দেশের যে আইন রীতিনীতি রয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গা শুনতে পেয়েছি এবং ইসিও বলেছে তারা বিব্রত ফিল করছে। সেই জায়গাতে আমরা বলবো তাদের পিছনে যে অদৃশ্য শক্তি বিরাজ করছে, সেই অদৃশ্য শক্তিকে ইসির দায়িত্বে মানুষের সামনে তাদেরকে উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যতটুকু সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সব একসাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতীক, আমাদের যে অধিকার প্রশ্নে আমরা হলো রাজপথে থাকব। প্রশ্ন আসে যে প্রতীক যদি ইসি না দেয় তাহলে আমরা কি করব? সেই জায়গাতে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য হলো আমরা জনগণের ভোগান্তি চাই না প্রতীক প্রশ্নে। আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরেই আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। বাংলাদেশের প্রান্তিক জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের মননে মগজে এনসিপির প্রতীক হিসাবে শাপলা অলরেডি স্থান করেছে। তারা এনসিপির শাপলা প্রতীকে যখনই ভোট দিতে উদ্গ্রীব হয়েছে, ইচ্ছুক হয়েছে, তখনই আমরা ইসির পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছি। এজন্য আমাদের দেশবাসীর কাছে আহ্বান থাকবে, যে কোনো ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা যারা মজলুম রয়েছি, ইসির মতন যারা জালেম রয়েছে, ইসির পিছনে যারা জালেমের ভূমিকা পালন করছে, তাদেরকে আপনারা প্রতিহত করুন। আপনার ট্যাক্সের টাকা যে প্রতিষ্ঠান চলে, ইসিকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরে আমাদের লড়াইয়ে যোগ দিন। প্রতীক প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না এনসিপির পক্ষ থেকে, কারণ ইসি ব্যাখ্যা দিয়ে জনগণের সামনে তারপরেই তাদেরকে যেতে হবে। অলরেডি তারা আমাদেরকে চিঠি দিয়েছে, এই জায়গাতে তারা একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা এখন বলছে যে তাদের যে লিস্টের যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তো হলো শাপলা নেই। আপনি যখন কয়েকদিন আগে সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখানে তাহলে আপনি শাপলা রাখেন নাই কেন? তারা প্রশ্ন করছে যে আমরা শাপলা রাখি নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। সেই যুক্তিতর্কগুলো অলরেডি আপনাদের সামনে আমরা খণ্ডন করেছি। এখন আমরা কিছু প্রশ্ন নিব, আপনাদের এই প্রশ্নগুলোর মধ্যে আমরা আমাদের প্রেস মিটটা শেষ করব। আমাদের প্রথম যে চিঠিটা দিয়েছিলাম সেখানে পরবর্তীতে চিঠিটা আমরা সংশোধন করেছি। আমাদের প্রথম হলো শাপলা, তারপরে সাদা শাপলা, তারপরে লাল শাপলা, এবং ওই চিঠিটাই বলবৎ রয়েছে। ওই চিঠিটা তারা এখন আমাদের উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে আমাদেরকে আরেকটা চিঠি ইস্যু করেছে, যেটা একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। তাদেরকে প্রথমে ওই চিঠিটার উত্তর হলো আমাদেরকে দিতে হবে। আর আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং হলো বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে এই আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। আমাদের যে দলীয় সিদ্ধান্ত, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই, ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে, আমরা নিবন্ধন শাপলা সহ চাই। এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে, তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। এটার প্রাথমিক যে আলামত, এটা এই প্রতীক প্রশ্নে ফুটে উঠেছে। ফলত সেখানে আমাদের যদি তারা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করতে পারে, ইলেকশনের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন থাকবে। এবং একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে যেহেতু ইসি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে, তো আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এরকম কোনো প্রভাব পড়বে কিনা বা ইসি পক্ষপাতিত্বমূলক আচরণ করবে কিনা? যেই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে, এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ বটোয়ারা করে নিজেদের মধ্যে দিয়েছে। এই ইলেকশন কমিশনের অলরেডি আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে, যারা দলীয় জায়গায় ভূমিকা পালন করছে। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইলেকশনের পূর্বে এই ইসির যারা কমিশনার রয়েছেন, কিছু কমিশনার পদত্যাগ করে
যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং বর্তমানে যিনি চিফ কমিশনার রয়েছেন উনি অনেক ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজে কর্মে কোনো আমরা ভদ্রতা পাই না, উনি নিউট্রাল জায়গায় নেই এবং তার সবগুলো কাজ আমরা একটি দলের পক্ষে দেখতে পাচ্ছি এবং সেটাকে একটা এজেন্সির পক্ষে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার জায়গায় উনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকা উচিত এবং যদি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক উনি আচরণ করে থাকে উনি এভাবে মিডিয়ায় বলতে পারবে না যে ব্যাখ্যা দিতে পারবে না, ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং যদি উনি জবাবদিহিতার না আসে তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশন ঘেরাও দিয়ে ওনার পদত্যাগ করতে বাধ্য করবো ওনাকে।